بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাগুলো বলেছেন মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله আল্লাহ ডাক দিয়ে দুইটা হুকুম করতেছে এক হচ্ছে আল্লাহকে ভয় করো ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো একটা হুকুম এই হুকুম নিয়ে আমি কথা বলবো না পরবর্তী যে হুকুম মালিক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এটা নিয়ে কিছু কথা বলার নিয়ত করেছে আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার আখিরাতের পুঁজি কি কামাই কি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো এটা প্রত্যেকের চিন্তা করা উচিত শুধু এমন না আপনাদের আমরাবাদ আল্লাহ বলেন না প্রত্যেকের শুধু মুরিদদের জন্য পিসাববাদ আল্লাহ বলেন না প্রত্যেকের শুধু মুসল্লিদের জন্য ইমামবাদ খতিববাদ আল্লাহ বলেন না প্রত্যেকের চিন্তা করা উচিত চিন্তা তো করি তাই না আখিরাতের চিন্তা করি না আরে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি নাকি না জিলাপি দিবে জিলাপির ব্যবস্থা আছে সিন্নি খিচুড়ি কিচ্ছু নাই তো তো মানুষগুলো আসলে ওয়াজ শুনতে আছে কোথাও যায় যদি শুনি ড্যাগ আছে ড্যাগ তখন একটা শঙ্কা ভিতরে কাজ করে যে এই মানুষগুলো যে বয়ে রয়েছে ওয়াজ শুনতে বসে না খিচুড়ি খাইতে বসে আল্লাহ তখন বয়ান করতে খুব খারাপ লাগে আর যখন শুনি না কিচ্ছু নাই পোটলা বাটলি নাই তো দিনটা ঠান্ডা লাগে শান্তি লাগে যে যারাই আছে শুনতেই বসছে আলহামদুলিল্লাহ তো আমাদের আখিরাতের ফিকির তো আছে নাই যে তা না কিন্তু দোস্ত আমাদের আখিরাতের ফিকির গুলো পারফেক্ট কিনা যথাযথ কিনা যথার্থ কিনা যতটুকু দরকার ততটুকু কিনা যেমনটি দরকার তেমন কিনা না ঘাটতি আছে কেমনে বুঝবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মডেল বানাইছেন মডেল নমুনা
হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে আল্লাহ আমাদের জন্য মডেল বানাইছে যে তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ঝামেলা আছে, ঠিক করে নাও। কার কথা? মরা মরা হয়ে গেছে সব, জোরে বলেন কার কথা? সারাদিন বয়ে থাকতে থাকতে জিমায় অবস্থা না, আর ঘুমে ধরছে নাকি? কে কে ঘুমে ধরছে, কে কে ঘুমাইছেন? আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, অনেকে একটু ঘুমাইছে, তারপর উঠাই দেন, উঠাই দেন। এই কথা কার? মালিক বলে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে সাহাবীদের ঈমানের সাথে মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে না। তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমারটা মিললে তুমিও পাস। কার কথা? উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। মুহতারাম হাজরিন, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, একদম ক্লিয়ার। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত বানায় রাখছি। সরল তর্জমা করলাম। বলে আল্লাহ তাআলা আমাদের কি হবে? তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ওই বান্দার উপরও আমি রাজি, তার জন্য জান্নাত তৈরি করে রাখছি। পরদিন সকাল ফজরের পর সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কখন? ওই তোরা কথা না বলে বললাম বেতন মাদ্রাসা বলবেন বেশি, তাহলে অন্যরা মাইন্ড করেন। আমি তো এমনি বদনাম, আমরা বলবেন পিটাই বদনাম যখন হয়েছি, পিটাই বদনামটা করি। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির সামনে হাজির। দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায়
আমার পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে 2 দিন আমি ওমর ইবনুল খাত্তাব ফিরে গেছি রে মা, আজকে নিশ্চয়ই আমি খালি হাতে যাব না, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। চিনো তাহাজ্জুদের অর্থ কোনটা? ফজর ওয়াক্তের আগে, সুবহ সাদিকের আগে। ঠিক আছে, এটা একটা ব্যাখ্যা হুজুররা দিবে, যে আমি তো মূর্খ মানুষ। আমি একটা ডিজিটাল ব্যাখ্যা দিতে পারি তাহাজ্জুদের ওয়াক্তের। এই জমানার জন্য যখন জুয়ান পোলাপাইনগুলা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা জানো? রাত্রে যারা চুরি করতে, যেই ঘরেই যায় দরজার চিপা দিয়া, জানালার চিপা দিয়া তাকায় তাকায়, হায় কোনো না কোনো বান্দা আসমানের দিকে মনোযোগ ধরে শুয়ে হয়েছে। কথা ঠিক রে? আল্লাহর গজব আইব না কেন? আবার করোনা থেকে মুক্তির জন্য ওয়াজ দাও তোমরা, আগে ফেসবুক বন্ধ করো মিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত ওমরের এইবার টনক নড়ছে, কি রে ভাই এত রাতে কে কাজ করে? আমার কাজ দরকার নাই, আগে বুজুর্গদের করা কে? আল্লাহর বান্দা। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন এত রাতে আল্লাহর বান্দা কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাতে এক আল্লাহর বান্দা খালি পায়ে চোরের মতো বুড়ির বাড়ির দিকে পা টিপে টিপে আগায়। হযরত ওমর রেডি, আসেন উস্কা দেখি কে আপনি। যেই না কাছে আসছেন ওমর লাফ দিয়ে দাঁড়াইছেন, এই কে আপনি? বাপ রে বাপ, হযরত ওমরের যে আওয়াজ! রাত গভীর, মানুষও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, আমার সামনে হঠাৎ কেউ দাঁড়ায় যদি বলতো হয় কে, আমি তো লগে লগে কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন, কারণ দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আরে আবু বকর আপনি, এটা কি কাহিনী? আর আপনি আসছেন কেন? সারা রাত সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন তা না, আপনি আসছেন এই রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই? আমরা নাই, আমরা মরে গেছি। পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, ওমরের মেজাজটা গেছে আরো খারাপ হয়ে। ওমর তো রাগী মানুষ, আর আবু বকরকে বড় মহব্বত করতেন। তো মহব্বতের মানুষ উল্টা পাল্টা চললে তো মেজাজ খারাপ হয়ে যায়। জুতা নাই কে? আহা, আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য ও মানুষ বুঝো, কোরআনী শাসনের সৌন্দর্য এটা। হযরত আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চকচক আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়? চিন্তা করা যায়? রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম ভাঙবে এই জন্য জুতা খুলে রাত্রে একা একা হাঁটে। কোন জমানায় বাস করি? ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নাই। এটা বলাও তো নিরাপদ না, ঠিকও তো নিরাপদ না। কারণ ঠিক নিরাপদ না, কারণ তখন মাহফিলও নিরাপদ না। হুট করে মাহফিল বন্ধ, ঠিক ঠিক উল্টা বলা ঠিক চলতেছে। আল্লাহ মাফ করুন, জোরে করে না। কোন জায়গায় আমিন কওয়া লাগবে এটাও বোঝা না। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জীবনের আমল আমি আবু বকর আপনাকে দিয়া দিতে চাই। আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে।
সাইয়েদনা আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম সব দিয়া দিবেন, কিন্তু একটু বলেন না আমার আবার কি দেওয়া লাগবে। ওমর বলেন, আবু বকর আপনি পেরেশান হয়েন না, বেশি কিছু চাবো না। বলে কমটাই কি কর। বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন সাউর গুহায় যে ছিলেন আপনি, কই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে দাও। ওমর আজকে বহুত খুশি। কেন খুশি? যে আজকে একটা সুযোগ পাইছি আবু বকরকে হারায় দেব। কারণ চাঁদার ব্যাপার আসছে, তো আবু বকর আসেনি ঘোড়ার ডিম দিব কি। ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, মানে আবু বকরের তুলনায় একটু আছে ঘরে কিছু। দৌড়ে ঘরে গেছে, ঘরে যা ছিল সামানপত্র সব নামায়া 2 ভাগ করে 1 ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাঠি করে নিয়ে আইছেন দরবারে। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। সাইয়েদনা ওমর। তো নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন, কি আনছেন, কি আনছেন? এই কি জিজ্ঞেস করছেন বলেন তো? ওমর কি আনছেন? তো হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। তো ঘরের সামান কদ্দুর আনছে? অর্ধেক। অর্ধেক কদ্দুর? অর্ধেক। হযরত আবু বকর গেছেন ঘরে, এখন ওমর অপেক্ষা করতেছেন আবু বকর কি আনে, নবীও অপেক্ষা করতেছেন। আমার কাছে লাগে আর কি ওমরের ভাবটা এমন যে আজকে আবু বকর আসলে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। আজকে একটা ভাব এমন লয়ে বইছে ওমর। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পুতলা। আবু বকর আসতেছেন, নবী তাকায় রয়েছেন, ওমরও তাকায় রয়েছেন। নবীর তো কষ্ট, ওমরের খুশি। ছোট্ট পুতলা। বর্ণনার 8 পিস মিলাইলে যা বোঝা যায়, ওই পুতলার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গায়ের জামা কাপড়গুলো। তাহলে গায়ে দিয়েছেন কি? রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল, আপনাদের সাথে খেয়ানত করব না, যেখানে যা অবস্থান বলে দিচ্ছি। বর্ণনার এই অংশটুকু দুর্বল, তো দুর্বল বর্ণনা এসব ক্ষেত্রে আনা যায়, এজন্য আনতেছি, আপনাদেরকে ধোঁকা দিব। সাইয়েদনা আবু বকরের গায়ে ঘরে একটা চাটাই ছিল, চট, ওইটা পইরা খেজুর গাছের কাটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইয়া ওটারে জামা বানাইছে। আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাচা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? কি জিজ্ঞেস করছে? কি জিজ্ঞেস করছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি আনছে? তো ওমর বলছে অর্ধেক আনছি। আর আবু বকরকে জিজ্ঞেস করার সময় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন যে আবু বকর ঘরে কি রাইখা আসছে? ওমর কয় শাস্তি, আজকে হাইরা গেলাম। নবী যদি প্রশ্ন আমারে যা করছিল তা যদি করতেন তাহলে কেমন ছিল, কিন্তু নবী তো প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন দোস্তের জন্য। বলে কেন? আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে তো মনে হয় না, নাই তো কিছু। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবা, আগে আবু বকরের ছোট্ট মেয়ে আসমার জবাব তো শোনো। আয় মালিক, কি পরিবার আল্লাহ দিয়েছেন, সব ফিট করে দিয়েছেন আগে থেকে। আবু বকরের নবী যখন হিজরত করে মদিনার পথে, আবু বকর তো যাওয়ার সময় ঘরে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যা ছিল সব গাঠি করে নবীর সাথে সাথে নিয়ে নিছেন। হযরত আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। তো ছেলের সাথে বাদাবাদি, ছেলে মুসলমান হয়ে গেছে, ঘরে আসে না। কিন্তু যেই শুনল ছেলে চলে গেছে, এখন দিলের মধ্যে মায়া নাতিপুতির জন্য, আরে এগুলো জানি কি খায়। আবু বকর তো মনে হয় কিচ্ছু রেখা যায় না। তা আবু কুহাফা নাতিপুতির খবর নিতে আসছে। আয়েশা হযরত আসমাকে ডাক দিয়েছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, আপনি টেনশন করেন না। আবু কুহাফা চলে গেছে।
কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, এর যেই লেভেলের পাগল, ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে কথাটা মানতে পারছি না, এই কথার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছেন ফেরত, আয়েশা আসমাকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, এ আসমা দাদু ভাই, আব্বা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, একটু বলো না যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন, একটু দাদু ভাই শুনি। তো হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। আমাদের জন্য এগুলোই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমরা ভালো আছি। ছোট্ট আসমা যদি এই জবাব দেন, তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগো আল্লাহর হাবিব, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই, সেজন্য আসার সময় বেড়াগুলোকে থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন কোনো সুই যেন থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় একটা সুইও রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এর দোস্ত আবু বকরের মর্যাদা শোনাইতেছি, শোনা। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আর আল্লাহ একটা কথা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোস্ত আমি আর আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা, নবী যেমন প্রশ্ন করছেন উল্টা, আল্লাহ প্রশ্ন করেন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন এই কষ্টে থেকেও আবু বকর আল্লাহর উপর রাজি কিনা, আবু বকর আল্লাহর উপর রাজি কিনা আল্লাহ জানতে চেয়েছেন। সাইয়েদনা আবু বকর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম গভীর রাত, মনে আছে? ওমর যখন ধরলেন, হ্যাঁ আবু বকর, আপনি কেন আসছেন কাজ করার জন্য? তো সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দেন, ওমর, হ্যাঁ ভাই, এই কাজগুলো তোমাদেরকেও দিলে পারি আমি, কিন্তু ভাই রে, আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত, আবু বকরের আখিরাত কামাই এখনো বাকি রয়েছে। এই জন্য গভীর রাতে বুড়ির বাড়িতে যায় কাজ করে। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, এক হাদিস তো শুনাইলেন, নবী বলেছেন আমার পর কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আল্লাহর হাবিব জান্নাতে যায়, হযরত ওমরের বাড়িটা দেখছে, দুনিয়ায় এসে নবী বক্তব্য দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, আহারে আমার উম্মত, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু ওমরের বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। আল্লাহ বলেন, সিস্টেম আমার আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসার মালিক ছিল, মুসা জিতে গেছেন। হযরত বিলাল হাবশীদের মালিক ছিল, তারাও জিতে গেছেন। আজকের সিস্টেম একটাই, আমাদের মালিক আছে, ইনশাআল্লাহ জয় আমাদের নিশ্চিত। আজকে আমেরিকার হুমকি দেখে যারা ঘাবড়ে যাও, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের লাল চক্ষু দেখে যাদের কলিজা শুকায় যায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরে মুসলমান, যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কোনো ভয় নাই, বরং উঁচু আওয়াজে বলে দাও, আয় আমেরিকা, একদিন তোদের পরাজয় হবে ইনশাআল্লাহ। আয় ভারত, শুনে রাখ, ভারত শুনে রাখ,
আমার দেশ দখল করবে থাকবীরের কথা শোনো। উল্টা তাদেরকে শোনা দাও, মাঝে মধ্যে কোন কোন ভারতীয় নেতা এই দেশ দখলের হুমকি দেয় আমাদেরকে, আমরা উল্টা তাদেরকে জানায় দিতে চাই আমরা ইব্রাহিমের সন্তান।